दोस्तों सब्सक्राइब कीजिए आपके अपने चैनल इंडियन फोर्स एकेडमी को और बेल आइकन को भी प्रेस कीजिए मेरे लेटेस्ट वीडियो सबसे पहले पाने के लिए। ये बिल्कुल না, চলো দেখে নি। এনিবডি করে দেবো কি? করে দিন স্যার। ওকে ফাইন। দেখো, আমরা সবচেয়ে প্রথম কি জানি, ভালো করে শোনো। আমি যদি এটাকে জেনারেল ফর্মুলাতে ফেলি, তাহলে আমরা জানি যে কোনো জিনিসের অ্যামাউন্ট সমান হচ্ছে, আমরা সরল সুদে আমরা দেখেছি, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল টাকা কত হয়, আসল টাকা প্লাস সুদের টাকা। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। এটা কখন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা হয়, সরল সুদের ক্ষেত্রে সুদ আসল মিলিয়ে। সরল সুদের ক্ষেত্রে সুদ আসল মিলিয়ে কত হয়, অ্যামাউন্ট হয়, অথবা সুদ আসল টাকাগুলি হয়। এই জায়গা কি বলছে, কম্পাউন্ড ইন্টারেস্টে কি বলা হয়? কম্পাউন্ড ইন্টারেস্টে বলে যে, কম্পাউন্ড ইন্টারেস্টে কি বলা হয়, কম্পাউন্ড ইন্টারেস্টে বলা হয় অ্যামাউন্ট সমান পি, মানে আসল টাকা, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট বাই 100। এবং এই জায়গায় আমরা অনেক সময় ভুল করি, টি সমান লিখি। টি সমান লিখলে হবে না, এখানে তোমাকে এন সমান মনে রাখতে হবে। এন, নাম্বার অফ মান্থস, নাম্বার অফ কোয়ার্টার, নাম্বার অফ হাফ ইয়ারলি হোক বা কোয়ার্টারলি হোক বা নাম্বার অফ ইয়ার, এটা এন বাবদ তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এবার যদি আমরা সমান সমান এখানে বসাই, তাহলে কি আসছে ফাইনালি? আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই যে ফাইনালি বলছেটা কি। বলছে এই জায়গায় যে পি সমান 5,000 টাকা। আমার 5,000 টাকা 20% বার্ষিক। রেট অফ ইন্টারেস্ট কত? 20% বার্ষিক। তার মানে কি বলতো? প্রতি, মানে হচ্ছে যে কাউকে যদি তুমি বার্ষিক 20% দাও, আর এই জায়গায় যদি বলে দেখো আমার 9 মাস, 9 মাস মানে তিনটে কটা কোয়ার্টার। তিনটে কোয়ার্টার? স্যার। কটা কোয়ার্টার? তিনটে তিনটে কোয়ার্টার। কোয়ার্টার। কটা কোয়ার্টার? तीन क्वार्टर। क्वार्टर में होचे, यानी कि आप 12 महीने को अगर भाग करते हो 4 से, तो आपको मिलेगा, 12 महीना को अगर 4 से भाग करोगे तो हर एक क्वार्टर का 3 महीने का एक क्वार्टर बनेगा, 3 मंथ का एक क्वार्टर बनेगा। ठीक है? তো আমি যদি 20% কাউকে দিয়েছি, তাহলে আমাকে প্রথম 3 মাসে কত দেবে? 4 ভাগে ভাগ করবো এটাকে। প্রথম কোয়ার্টারে দেবে আমাকে কত? 5% দেবে। কত দেবে বাবু? 5% দেবে। ভালো করে বুঝে নাও। ঠিক? আচ্ছা, এখানে টাইম মানে যেটাকে এন বলছো, তার মানে কটি কোয়ার্টার আমাকে এই চক্রবৃদ্ধি সুদ বের করতে বলছে? 3টে কোয়ার্টার। তাহলে এন এর জায়গা কত নেব আমরা? 3 নেব, তাই না? 3 মাসের বলেছে তো, এই 9 মাসের বলেছে তো। তো 9 মাসের মানে হচ্ছে যে আমাকে রেট অফ ইন্টারেস্ট প্রতি কোয়ার্টার কত নিতে বলেছে? 5% করে। কেউ যদি আমি কাউকে 100 টাকা ধার দিই, সে আমাকে 20% প্রতি বছর যদি সুদের একটা কমিটমেন্ট দেয়, সে আমাকে প্রতি কোয়ার্টার 5 টাকা করে আমি পাবো তার কাছ থেকে। 100 টাকার বাবদের জায়গা আমি তার কাছ থেকে সুদ বাবদ কত পাবো? 5 টাকা করে। ঠিক? এবার এখানে বসাই আমরা। তাহলে অ্যামাউন্ট জায়গা কত বেরোবে? চলো লেটস সি। অ্যামাউন্ট সমান কত আমি পাবো? প্রিন্সিপাল 5,000, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? এখন কত দেখলাম? 20% না, কত দেখলাম? 5%। নিচে কত? 100। এন কত লিখবো? এই যে এন এর যে গল্পটা, এটা 3 আসবে। কত আসবে? এটা 3। চলো লেটস সি। এবার তোমরাও করো এটা নিজে নিজে, আমিও করছি এখানে, দেখা যাক কি আসছে ফাইনালি। এটা না পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এটা। তাহলে 5,000, এই জায়গায় যদি আমি এটা ক্যালকুলেশন করি, তো 1 প্লাস 5 দিয়ে আমি কাটবো উপরে, 5 × 1 = 5, আর নিচে হবে 20, উপরে কত? কিউব। ঠিক? তাহলে অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে আমার? 5,000। 20 আর 1 21, কত আসছে? 21/20, ওপরে কত? কিউব। তার মানে আমাকে নেক্সট লাইনে লিখতে হবে 5,000 ইন্টু 21/20, 3 বার লিখতে হবে। ইন্টু 21/20, 3 বার লিখতে হবে আমাকে। এবার ফাইনালি যদি আমরা কাটাকুটি করি, এখান থেকে 3টে শূন্য ক্যান্সেল, থাকছে কত? 21 ইন্টু 21 ইন্টু 21। এটাকে ফাইনালি যখন তোমরা সলভ করবে,
তোমাদের কাছে অ্যামাউন্ট আসবে, মানে সুদ আসলে মিলে কত আসবে, সুদ আসলে মিলে আসবে 5,788 টাকা 12 পয়সা। ঠিক, তো আমি যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে চাই, তাহলে সুদ আসলে যদি 5,788 হয়, তার মধ্যে আমার আসল টাকাটি যদি হয়ে যায়, সুদ আসল মিলিয়ে কত, 5,788 যদি হয়, আর তার মধ্যে আসল টাকাটি যদি আমার 5,000 হয়, এবার নিজে তোমরা বলো যে কত আসবে। এখানে আসবে 788 টাকা 12 পয়সা। ঠিক আছে, ইজ দ্য ফাইনাল আনসার, যেটা হচ্ছে এখানে আনসার কি দাঁড়াবে, এখানে আনসার দাঁড়াবে সি নাম্বার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আমি একটি ছক তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটাকে একটুখানি মাথায় রাখার একটু চেষ্টা করো। হ্যাঁ, সো আমরা যদি একটি টাকা নিই, সে টাকাটি হচ্ছে মনে করো 1,00,000 টাকা। ঠিক, রেট অফ ইন্টারেস্ট 10% সুদের হারে যদি আমি এগোই ইয়ারলি, এটা পার অ্যানাম মানে প্রতি বছর, পার অ্যানামকে মানে প্রতি বছর, তাহলে একটা বক্স সিস্টেম আছে যেখানে আমরা চক্রবৃদ্ধির সুদগুলি আমরা বের করতে পারবো। দেখে না, ভালো করে দেখার চেষ্টা করো। আমি কি করছি, আমি ফার্স্ট ইয়ার মানে প্রথম বছর, প্রথম বছর কি হবে, 10% হিসাবে যদি আমি সুদে কাউকে দিই, ফার্স্ট ইয়ার কত সুদ হবে জানো? ফার্স্ট ইয়ার সুদ হবে 10% মানে 10,000 টাকা। ঠিক, এটা ফার্স্ট ইয়ার। এবার সেকেন্ড ইয়ার মানে দ্বিতীয় বছর আমার 10% সুদের হারে যদি আমি এগোই, তাহলে এখানেও আমার আসবে 10 বার। যদি আমরা ফোর্থ ইয়ারে চলে যাই, আমি এখনো সিম্পল ইন্টারেস্ট যাচ্ছি, আমি কি যাচ্ছি, থার্ড ইয়ার, তৃতীয় বছরে আমাদের সিম্পল ইন্টারেস্ট আসবে একই 10,000। ফোর্থ ইয়ারে ইন্টারেস্ট আসবে আবার 10,000। ঠিক, ফিফথ ইয়ার এখানেও 10,000 আসবে। এবার এই যে জিনিসটা, এই যে পুরো ঘরটা এসছে প্রথম বছরে, মানে ফার্স্ট যে লটটা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এটাকে সিম্পল ইন্টারেস্ট আমরা বলি, কি বলি, এসআই ঘর। এটা আমরা, যদি তুমি এই জায়গা সিম্পল ইন্টারেস্ট বের করতে চাও, আমি তোমাকে দেখাচ্ছি 5 ইয়ার্সে কি বললাম, এই জায়গায় একটা অঙ্ক, এই যে একটা অঙ্ক দেখাচ্ছি যে 1,00,000 টাকা প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট 10% অনুযায়ী 5 বছরে, টাইম হচ্ছে 5 ইয়ার্সে, ইন্টারেস্ট কত জানো? ইন্টারেস্ট হবে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। আমরা যদি অঙ্ক বসাই এখানে, পি কত, আর কত 10, টাইম কত 5, নিচে 100, কাটাকুটি করো, 10 এখান থেকে ক্যান্সেল, তাহলে কত আসছে আমার, 50,000 টাকা আসবে। কত আসবে? 50,000 টাকা ইন্টারেস্ট আসবে। সরল সুদের ইন্টারেস্ট কত? 50,000 টাকা। এবার এই দিকে যোগ করো, দেখো কত আসছে। এই দিকে তোমরা এই পুরো জায়গাটা যখন তোমরা যোগ করবে, দেখবে নিচে আসবে কত, 50,000 টাকা তোমার আসছে। এই স্ল্যাবটা একটু ধৈর্য ধরে দেখো ভালো করে, 50,000 টাকাই আসছে, তাই না, 5 বছরে। এবার চক্রবৃদ্ধির সুদটা এবারে স্টার্ট হচ্ছে।
সেকেন্ড ইয়ার মানে 10%। এবার চক্রবৃদ্ধি সুদটা, সুদের উপরে সুদ চাপে। এর 10% কত বলো তো? 10,000 টাকার 10% কত? 1,000 টাকা। ঠিক বললাম? 10%-এ 10, এই 10,000 টাকার 10% কত? 1,000 টাকা। ওকে, এর 10% কত? এর 10% কত? 100 টাকা। এর আবার 10%, সব 10% বের করছি আমি। আমি 5, এইরকম একটা অঙ্ক আছে, দিচ্ছি একটু পরে। কত? আবার 10 টাকা। এর আবার 10% কত হয়? 1 টাকা। তুই বলে স্যার তাহলে চক্রবৃদ্ধির সুদ ফাইনালি আমরা বের করব যে 5 বছরে এই টোটাল চক্রবৃদ্ধি সুদ 1 লাখ টাকার 10% অনুযায়ী কত আসে, সেটা আমি একটা সিম্পল দেখানোর চেষ্টা করছি। ওকে, তাহলে এই বক্সে কি ভরবো? এই বক্সে একটা অ্যারো দিতে হবে। তার মানে হচ্ছে এই 10,000 এবং এই 10,000, এই দুটো বক্সের 10,000, মানে যে বক্সে আমি সাইন দিচ্ছি তার উপরে দুটি বক্সের 10% কত হয়? 10 আর 10 20,000 টাকার 10% কত হয়? তো 2,000 টাকা হয়। এখানে 2,000 টাকা। কারো বুঝতে অসুবিধা হয়েছে? এই দুটো বছরের 10% কত? 2,000 টাকা। আমি আবার এই জায়গা দেব অ্যারো। এর উপরে কটা বক্স আছে? 3টে। তাহলে কত আসছে? 30,000 টাকা 10% কত? 3,000। সেম এখানে ওপরে কত আছে? 40,000 টাকার 10% কত? 4,000 টাকা। এই জায়গায় এসো, শুধু এইটুকু বক্স, শুধুমাত্র আমি এইটুকু বক্স দেখব। কত? 3,000 টাকা। 3,000 টাকা 10% কত হয়? 300। এই জায়গা কত ভরবো? এই জায়গা ভরবো আমরা 3 আর 3 6, এটা 1 2 5 আর এটা 6। 6,000 টাকার 10% কত? 600। আচ্ছা, এইদিকে এসো। এটার হচ্ছে 300 আর 100, 400। 300, 100 আর 300, 400। 400 টাকার 10% কত হয়? 40 টাকা। তোমার পুরো বক্স ভরে গেছে। এইবার চলে এসো নিচে, ফাইনালি নিচে। তাহলে বাকিটা কি হবে স্যার? বাকিটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তুমি যোগ করলে কত আসবে জানো তোমরা? আমি দেখিয়ে দিচ্ছি, সবটা দেখাচ্ছি। এদিকে 50 এসছে, এদিকে কত? এই লাইনটা যদি যোগ করি আমি, 4 3 7 8 9 আর 1 10, 10,000 টাকা। এদিকে কত এসছে? 10,000 টাকা। ওকে, এদিকে কত? 6 3 9 আর 1 10, কত হলো? 1,000 টাকা। এদিকে কত? 40 আর 10 50 টাকা। এদিকে কত? 1। এবার সবটাই যদি আমরা যোগ করি, সবটাই যদি আমরা যোগ করি, তাহলে ফাইনালি কত আসবে জানো? তোমাদের কাছে আনসার আসবে এখানে টোটাল আমার কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা বেরোচ্ছে বাবু, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার একটা পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি। কত বেরোবে ফাইনালি? 50,000, 60,000, 60,000, 61, 61,500 আর 1, না 61,000, 50 আর 1, কত আসছে ফাইনালি? 61,051 টাকা। দেখো না, দেখে নাও তো ঠিক আছে? 61,051 টাকা। এটা তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোবে। এবার তোমরা যদি নিজের একটু বের করে দেখো তো, অ্যামাউন্ট সমান, আমি দেখাচ্ছি এবার, অ্যামাউন্ট সমান যদি আমরা বের করতে চাই, তাহলে পি ফর্মুলা কি আছে? 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। বসাও কত? এটা হচ্ছে লেন্দি প্রসেস, এই যে আমরা করছি এটা ফর্মুলাতে লেন্দি প্রসেস। আমি তোমাদেরকে শর্ট প্রসেস ওটা শিখিয়েছি। 1 প্লাস আর এর মান কত? 10%, বাই কত? এন কত? 5 ইয়ার্স। এটা যখন তোমরা সলভ করবে, তোমাদের এখান থেকে আসবে অনেক বড় একটা অ্যামাউন্ট আসবে। ঠিক, সলভ করে দেখা যাক। ধৈর্য ধরে একটু করি আমরা। এখান থেকে কাটাকুটি গেলে 10, এই শূন্য এখান থেকে ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, থাকবে কত ব্র্যাকেটে? 1 প্লাস 1/10, কত? 5। 1 লক্ষ টাকা। 10 আর 1 11, এখান থেকে 10 1 10 আর 1 11, 11/10 কটা লিখবো? গুণ করে 11/10 5টা লিখবো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, সরি। তো ফাইনালি দেখো এখান থেকে 5টি শূন্য, এই যে নিচের একটা, দুটো, তিনটে, চারটে, 5টা শূন্য যদি এখান থেকে ক্যান্সেল করে দিই, তাহলে কত আসবে? এই 5টা শূন্য ক্যান্সেল,
তো ফাইনালি 11 গুণ 11 কত আসছে? যদি আমরা এটা ক্যালকুলেটরে করি তাহলে আমাদের আসবে ফাইনালি আনসার 1,61,51,051। এবার আমরা দেখেছি যে আমাদের তো 1,00,000 টাকা নিজের ছিল এর মধ্যে, তো কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বের করতে হয় তাহলে 1,61,051 থেকে 1,00,000 বাদ দিতে হবে। 1,00,000 যদি আমরা বাদ দিই ফাইনালি কত আসবে আমার? ফাইনালি আমাদের আনসার আসবে 61,051। দিস ইজ আনসার, যেটা আমি অলরেডি এখানে দেখিয়েছি তোমাদেরকে, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো এরকম একটা বক্সের অঙ্ক আমরা একবার দেখি যে এই বক্সের অঙ্ক আপনি কিভাবে করছেন। লেটস সি, একটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, একটু চেষ্টা করো তো, দেখো তো করা যায় কিনা। ঠিক আছে, আমি দিয়ে দেবো। The compound interest on 2800 for 18 months at 10% per annum is কত? মানে বলছে চক্রবৃদ্ধি সুদ বের করো 2,2800 টাকার 18 মাসে 10% হারে কত? দিস ইজ দ্য মেইন কোশ্চেন। কি বলছে? চক্রবৃদ্ধি সুদ বের করো 18 মাসের। এটা আমরা দুটো প্রসেসে করতে পারি, আগে তোমরা একবার ট্রাই করো, তারপর আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। অপশন দিয়ে রাখছি, অপশন দেখো, টেস্ট করো, আশা করি অনেকজনই করতে পারবে। অপশন নম্বর 1, 505 টাকা 50 পয়সা, 475 টাকা 25 পয়সা, 434 টাকা, অথবা 450 টাকা। চলো আমি করে দেখাচ্ছি। ফাইন, আমরা কি দেখলাম যে প্রিন্সিপাল টাকাটা কত? 2800 টাকা। মন দিয়ে শুনবে, 2800 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 10% অনুযায়ী। ঠিক। টাইম কত বলেছে? টাইম বলেছে আমাদেরকে 18 মাস। আচ্ছা 18 মাস কত লিখতে পারি আমরা? 12 মাস প্লাস 6 মাস। তার মানে 18 মাসকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? কত আসবে? 3 4 12 এবং 3 6 18। আবার 2 দিয়ে কাটলে 2 2 4, 2 3 6। তার মানে 3 এর 2, 3 এর 2 কে আর কি বলতে পারি আমরা? 1 पूर्ण 1 এর 2, यानी कि 1 साल और हाफ, आधा साल, राइट ना? 1 साल प्लस आधा साल। कैसे करेंगे देख लो। यहाँ पे याद रखना, यहाँ पे क्या है, এখানে আছে 1 বছর প্লাস হাফ বছর, এটা দুটো আছে, 1 বছর এবং হাফ বছর। আমরা প্রথম কিন্তু 2 বছরের বক্স অনুযায়ী আমরা বের করব তার চক্রবৃদ্ধি সুদ। ভালো করে শুনবে, আমরা প্রথম 2 বছরেরই চক্রবৃদ্ধি সুদ বের করব। কত? পি হচ্ছে 2800 টাকা। 2800 টাকার 10% सूद फर्स्ट ईयर पहले साल में कितना आएगा बाबू? बताओ। 280 रुपया, यस नो? সেকেন্ড বছর এই যে জায়গাটা আছে এটা কিসের? সিম্পল ইন্টারেস্টের ঘর। সেকেন্ড বছরেও একই আসবে 280 টাকা। ঠিক। नेक्स्ट ईयर ये जो द्वितीय बछरे ये जो दूसरा साल है ये बॉक्स को कैसे भरेंगे? इसका 10%, इसका 10% कितना? 28 रुपया, 28 টাকা। ঠিক। তো ফার্স্ট ইয়ারে কত পেলাম? ফার্স্ট ইয়ারে আমি পেলাম 228 টাকা, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে পেলাম, ফার্স্ট ইয়ারের সুদ। সেকেন্ড ইয়ারের সুদ কত পেলাম? সেকেন্ড ইয়ার এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, মানে বছর যখন শেষ হবে তখন আমরা কত পেলাম? 280 আর 28 করলে কত হবে? 308 টাকা। कितना होएगा? 280 प्लस 28 करोगे तो कितना आएगा? 308 টাকা। কিন্তু আমাকে 6 মাসেরটা চেয়েছে, মানে যা সুদ হয়েছে তার অর্ধেক বছরেরটা চেয়েছে। দ্বিতীয় বছরে কি চেয়েছে? পুরোটা নয়, পুরো বছরের নয়, অর্ধেক বছরটা, মানে 6 महीने का। तो 6 महीने का इसका सूद कितना? हाफ कर देंगे हम। पूरा साल का 380 रुपया, तो आधा साल का कितना?
आधा साल का 154 रुपया, 154 रुपी, ठीक है। अब वो ये हो गया सेकंड, सेकंड नहीं मतलब आधा साल का, हाफ ईयरली, हाफ ईयरली आधा साल का। तो आपका पहला साल और दूसरा साल मिला के कितना, यानी कि पहला साल और 6 महीने का मिला के कितना, तो फर्स्ट का 280 और दूसरा 6 महीने का जब उसने किया था कितना आया था, 154, मिला के कितना हो रहा है देखो इसमें मिला करके, 4, 8 5 13 का 3, हाथ में बचा 1, 2 1 3 और 1 4, 434 रुपया जो आपका यहाँ पे এখানে आंसरটা আছে দেখো, 434 টাকা এখানে आंसर আছে। प्रोसेस है। अगर लॉन्ग प्रोसेस में जाता हो तो क्या करना पड़ेगा, आपको ऐसे लिखना पड़ेगा। देखो आपको लॉन्ग प्रोसेस में मैं बता देता हूँ, चलो देख लेते हैं लॉन्ग प्रोसेस में, हम लोग देख लेते हैं, चलो देखते हैं कैसे आता है लॉन्ग प्रोसेस में। देखो अपने को मालूम है क्या फॉर्मूला, अमाउंट समान P 1 प्लस R/100 और N, ओके फाइन। यहां पे करना पड़ेगा क्या कि अमाउंट समान P कितना 2800, ठीक। क्या बताया था पहले, पहले बोला था 1.5 साल के लिए, तो पहला साल का इंटरेस्ट तो आपका जो है वही मिलेगा 10%, बढ़िया समझना, पहला साल वही मिल गया। नेक्स्ट वाले साल का इनटू, यहां क्या करना पड़ेगा, इनटू नेक्स्ट साल जो है वो हाफ ईयरली है, यानी कि नेक्स्ट आपको 10% नहीं मिलेगा, उसका क्या मिलेगा बाबू, 5% मिलेगा। तो आप कितना लिखोगे, 1 प्लस 5% बाई 100, ठीक बताया मैंने, पूरे साल का 10%, बाद वाले साल का लेकिन आपको 10% नहीं बोल रहा, 6 महीने में खत्म कर दे रहा, कितना लिखोगे आप, आर की जगह रेट ऑफ इंटरेस्ट 5%। तो फाइनली आपका यहाँ पे कैलकुलेशन क्या आएगा, अमाउंट समान आएगा 2800। यहाँ पे अगर कैलकुलेशन करोगे तो ये शून्य यहाँ से कट गया, बचेगा यहाँ से 10 एकम 10 और 1 11, 11/10 इंटू, और एक ब्रैकेट कितना आएगा, 5 से काटोगे 5 एकम 5, 5 20 बार में कटेगा, तो 20 एकम 20 और ऊपर में कितना था 1, 20 एकम 20 और 1 21/5, 21/5, 21 ঠিক। ফাইনালি এটাকে ক্যালকুলেশন করি, এ সমান কত আসবে 2800 ইনটু জাস্ট আ মিনিট, कितना आएगा 10 इंटू 21/20। इसको आप कैलकुलेशन करोगे काटाकुटी करके, 2 से फिर काटोगे 14 बार में, देखो कैसे कटेगा ये पहले 1 शून्य, यहाँ से 1 शून्य, 2 शून्य, यहाँ से ये 2 शून्य कैंसिल, ठीक। 2 से काटोगे 2 एकम और यहाँ से 14, 2 एकम 2, 2 4 2 8, और ये तीनों को 14 इंटू 11 इंटू 21 करोगे तो आपके पास आंसर आएगा 3234। कितना आएगा आंसर, 3234 आएगा आपका आंसर, ठीक है। अमाउंट यानी कि সুদ আসল মিলিয়ে, তো শুধু যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে হয় তাহলে কি করতে হবে, সুদ আসল থেকে আমাকে আসলটা বের করতে হবে। সুদ আসল মিলিয়ে কত, 3234 টাকা, তার মধ্যে আসল কত, আসল আমাকে দিয়েছে 2800 টাকা, তাহলে ফাইনালি আমার চক্রবৃদ্ধি সুদ কত বেরোলো। নেক্সট অঙ্ক, for 1 year compound interest on 6000 at 10% per annum, find the CI on half yearly basis। देखो क्या बोला, आपको रेट ऑफ इंटरेस्ट कितना दे रहा है, ये वाला 10% के हिसाब से। आप मेरे को ये बताओ कि अगर वही वाला इंटरेस्ट आपको क्वार्टरली जमा देना पड़ता और 1 साल का ही समय दिया है, तो आपका इंटरेस्ट, कंपाउंड इंटरेस्ट कितना खड़ा होगा वहां पे,
कंपाउंड इंटरेस्ट कितना बनेगा। ऑप्शन में 615, 650, 700, 715, निकालो। चलो देख लेते हैं। आपको बोला हाफ ईयरली, यानी कि आपका देख लो यहाँ पे क्या क्या है दिया हुआ है। দেওয়া আছে যে প্রিন্সিপাল সমান কত দেওয়া আছে 6000 টাকা, ঠিক। রেট অফ ইন্টারেস্ট 10% ইয়ারলি আছে, কিন্তু হাফ ইয়ারলি মানে হচ্ছে বছরে দুবার 6 মাস অন্তর অন্তর, তার মানে ওই কত কমে যাবে, এটা কমে দাঁড়াবে 5%, ঠিক। টাইম অনুযায়ী অথবা এন অথবা টাইম এন সমান কত নিতে হবে 1। তো ফাইনালি আমরা দেখি অ্যামাউন্ট সমান কত দাঁড়াচ্ছে। অ্যামাউন্ট 6000 रुपया, 1 प्लस रेट ऑफ इंटरेस्ट এখন কত বসাবো 5, नीचे 100, ऊपर में कितना 1, ठीक है। हाफ ईयरली बोला है, यानी कि साल भर का आपको इन वहां पे। अच्छा यहाँ और एक चीज, चूंकि ईयर में बोला तो आपका एन यहाँ पे 2 बार होगा, यानी कि सॉरी यहाँ पे एक जगह, यहाँ पे कहा गया, यहाँ पे एन समान, लेकिन यहाँ पे 1 नहीं होएगा, सॉरी। चूंकि हाफ ईयरली आपको देना ना क्वार्टर, यानी कि 2 बार देना पड़ेगा, বছরে তোমাকে 2 বার দিতে হবে। তার জন্য এটি n সমান কত আসবে, এখানে 2 আসবে। এখানে কত বসাতে হবে n সমান, এখানে n সমান বসাতে হবে 2। এবার দেখুন ক্লিয়ার হলো। n সমান ওখানে 2 বসাতে হবে, এখানে 2 বার দিতে হবে। এক বছরে হাফ ইয়ারলি মানে 2 বার। তাহলে চক্রবৃদ্ধি সূত্রটা বের করব, তার আগে আমি দেখব যে 1 প্লাস কাটলে আবার 1 এর 20, 5 বারে কাটলে 1 এর 20, উপরে 2, নিচে কত 6000, 20 আর 1 21, 21/20 দুবার লিখবো, কেন স্কোয়ার আছে উপরে, উপরে স্কোয়ার আছে, এই জায়গায় স্কোয়ার আছে বলে দুবার লিখবো। এটা যদি কাটাকুটি করা হয় দুটো শূন্য ক্যান্সেল, এখানে कैंसिल, ठीक। 4 से काटोगे तो कितना बार में कटेगा, ये अगर 4 से काटेंगे तो कितने बार में कटेगा, ये आपका 4 एकम 4, 2 बचेगा, 4 5 20, यानी कि 15 बार में। 21 इंटू 21 कितना होता है, 21 इंटू 21 होता है 441। उसके साथ आपको 15 का गुण करना है, तो कितना आएगा आपका आंसर। 15 एकम 15 का 5, हाथ में बचा 1, 15 चौके 60 और 1 61 का 1, हाथ में बचेगा 6, 15 चौके 60 और 6 66। तो आपका অ্যামাউন্ট कितना आ रहा है बाबू, অ্যামাউন্ট आ रहा है यहाँ पर সুদ আসল মিলিয়ে কত আসছে, সুদ আসল মিলিয়ে আসছে 6615। ওর মধ্যে থেকে যদি তা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হয় তাহলে কিভাবে হবে, আমার সুদ আসল থেকে আসলটাকে বাদ দিতে হবে। আসল কত 6000 টাকা বলেছে, তো ফাইনালি আমার কত আনসার আসবে, আমাদের আনসার আসবে কত 615 টাকা। গট ইট, ठीक है। हाफ ईयरली क्लियर हुआ सबको। क्वार्टरली बोलता है तो क्या करेंगे, क्वार्टरली के मतलब आर का मान, क्वार्टरली के मतलब आर का मान को हम 4 से डिवाइड कर देंगे, और क्वार्टरली का मतलब हो गया आपका जो एन होगा वो, अब वो 9 महीना बोलेगा, अगर क्वार्टरली बोला तो एन चला जाएगा 4, एन चला जाएगा 4। क्वार्टरली में आर जो दिया रहेगा उसको हम हाफ कर 4 बार में डिवाइड कर देंगे, और एन मतलब हो गया कि आपको साल में 4 मरतबा चक्रवृद्धि सूद देना है, यानी कि सूद आशुल मिलिए आपको 4 बार पे करना उसको, ठीक है। या फिर बैंक का जो सूद होगा वो 4 बार ऐड होगा क्वार्टरली अगर होता है तो, ठीक है। चलो नेक्स्ट क्वेश्चन। आप लोगों के स्क्रीन पे क्वेश्चन आ रहा है, देखो 80,000 টাকা 2 বছরে 88,200 টাকা হবে, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে। মানে 80,000 টাকা 88,200 টাকা হয়ে যাচ্ছে অলরেডি সুদ আসল মিলিয়ে 2 বছরে, তাহলে তোমাকে বলতে হবে বার্ষিক সুদের হার কত। at what rate percent compound yearly will 80,000 amount to 88,200 in 2 years। আমরা জানি যে 80,000 টাকা আমাদের কি হচ্ছে, ই সমান 80,000 টাকা বলে দিয়েছে, তার মধ্যে সুদ আসলে কত, সুদ আসল মানে 80,000 টাকা আসল এবং কম্পাউন্ড ইন্টারেস্টটি
আমাকে যদি বের করতে হয় তাহলে এখানে অ্যামাউন্টের ব্যাপারটা দিয়েছে, এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, মানে আমি যদি মাইনাস করে দিই সুদ আসল কত দিয়েছে আমাকে, 88,200, 88,200 টাকা আমাদেরকে দিয়েছে। কারণ আমরা জানি অ্যামাউন্ট সমান আসল এবং চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে একটি ফর্মুলা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে ওটাই। তাহলে সে জায়গা দুটো ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরোলো, সিআই বেরোবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোচ্ছে কত, 8,200 টাকা। 88,000 থেকে 88,200 টাকা থেকে 80,000 বের করে দিলে কত আসবে, থাকবে 8,200। তো যদি আমরা এটাকে বসাই আমাদের ফর্মুলাতে, ফর্মুলা কি আছে, অ্যামাউন্ট ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। তাহলে অ্যামাউন্টের জায়গায় কত বসবে আমাদের এই মুহূর্তে, অ্যামাউন্টের জায়গায় বসবে 88,200, পি কত 80,000, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত সেটাকে আমাকে বের করতে লাগবে বলেছে, আর এর মানটা বের করতে লাগবে, নিচে কত 100, এন ওপরে কত 2 ইয়ার্স, ঠিক। এই 80,000 যদি নিচে আনি তাহলে 88,200 ডিভাইডেড বাই 80,000 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার, ঠিক আছে। এটা কত, এটা কাটাকুটি যদি করি আমরা তাহলে দুটো শূন্য কেটে গেল, ওপরে থাকছে আরো যদি কাটা যায় 4 দিয়ে কাটা যায়, 2 দিয়ে, 2 4 2 4 2 1, নিচে কত 400, তার মানে 441 বাই 400। এই যে স্কোয়ারটি আছে, এখানে যে স্কোয়ারটি আছে এটা কি করবে, এর উপরে যখন আসবে ইকুয়াল টুর ওই দিকে, তাহলে কি দাঁড়াবে, এটা দাঁড়াবে স্কোয়ার রুট, স্কোয়ার রুট, এদিকে কত থাকলো 1 প্লাস আর বাই 100, স্কোয়ার রুট 441 এর কত একটু আগেই দেখলাম 21, আর নিচে কত থাকবে 400 হবে 20, এদিকে কত 1 প্লাস রাইট সাইডে আর বাই 100, ফাইন। 1 যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে ফাইনালি এদিকে চলে আসছি, তো 21 বাই 20, যদি 1 এদিকে আসে তাহলে কি হবে -1, -1 সমান কত আর বাই 100, ঠিক। এটাকে যদি আমরা ভাগ করি কিভাবে, 20 একে 20, 20 থেকে মানে 21 থেকে যদি 20 বাদ দেওয়া যায় তাহলে থাকবে 1 বাই 20 সমান আর বাই 100, ঠিক করলাম। 20 একে 20, 21 থেকে 20 বাদ দিলে 1, 1 এর 20, নিচ দিয়ে যদি কাটা হয় তাহলে 20 100 কে কাটবে কত 5 বারে, এই 5 এখানে গিয়ে গুণ হবে এই জায়গা, 5 1 5, তাহলে আর সমান কত আসছে 5, এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 5%। চলো নেক্সট অঙ্ক দেখবো, নেক্সট অঙ্ক, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 1 লাখ টাকা 1,33,100 টাকা হবে। এখানে অপশন ভুল দেওয়া আছে, এই যে অপশনগুলি আছে এখানে অপশন ভুল আছে, এখানে হবে 3 ইয়ার্স, এই জায়গা অপশনে হবে 5 ইয়ার্স, এই জায়গা অপশনে হবে 7 ইয়ার্স, এই জায়গা হবে 10 ইয়ার্স। চলো বলছে যে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা এটি আমাদের আসল টাকা, সুদ আসলে কত হয়ে দাঁড়াচ্ছে 1,33,100, ঠিক। রেট অফ ইন্টারেস্ট 10%। তাহলে আমাদের যদি ফর্মুলা যদি দেওয়া হয় তাহলে a is equal to p 1 plus r by 100, আর এই জায়গা n নাম্বার অফ ইয়ার্স, ঠিক।
তো আমাকে এই এন এর মানটা বের করতে বলছে, এই এন এর মানটি বের করতে বলছে, ঠিক আছে। অ্যামাউন্ট বসাও, অ্যামাউন্ট কত, 133100 ইকুয়াল টু পি কত, 150 1 প্লাস আর এর মান কত, 10/100 ইন্টু এন। তো এই জায়গায় যখনই আমরা 133100 নিচে এই অংশটাকে নিয়ে আসবো 1,00,000 টাকাটাকে, তাহলে ওইদিকে থাকবে কত, 1 প্লাস 10 দিয়ে এটা কাটা যাবে, তাহলে কত হবে নিচে, একটি শূন্য কাটা গেল, 10 রইল, 10 একে 10, মানে আমরা লিখতে পারি 1/10 এনি জায়গা। এইদিকে আমরা কি দেখতে পারি, এই জায়গা আমরা দেখতে পাচ্ছি যে দুটো শূন্য কাটা যাচ্ছে উপর থেকে, তাহলে থাকবে কত, 1331 আর নিচে কত, 10, এইদিকে 1000। এই জায়গা ফাইনাল কত আসছে, এই জায়গা ফাইনাল আসছে 10 একে 10 আর 1 11, 11/10, উপরে কত, এন। ভালো করে বুঝবে এই জায়গাটা, একটু ভালো করে। এখানে আমরা সার্চ আর ইন্ডিসেসে চলে এসেছি। এখানে কি হয়, আমাকে এই 1331 টাকা এমন ভাঙতে হবে যেন কোনো রকম কিউব বা ফাইভে হয়। তো সবচেয়ে বেস্ট আছে পরীক্ষা হলে কি করবেন, নিচেরটা কিসে ভাঙছে সেটাই দেখে নাও, নিচেরটা ভাঙছে কিউবে, তার মানে ওপরেরটা ওই রকমই কিছু একটা আসতে হবে। দ্যাট মিনস এখানে যেমন দেওয়া আছে 11/10, ভালো করে বুঝে, এই জায়গা কত দেওয়া আছে, এই পাশে 11/10 দেওয়া আছে, তার মানে নিচে 10-এর কিউব, 10কে 3 বার গুণ করলে কত হয়, 10কে 3 বার গুণ করলে 1000 হয়, তাহলে আমরা লিখতে পারি 10কে 3 বার কিউব করলে কত হয়, 1000, তাহলে 1000কে আমরা কি লিখতে পারি, 10-এর কিউব, একই ব্যাপার, সেই 1000। তো 1000 টাকা জায়গা আমরা লিখতে পারি কত, 10-এর কিউব, আর 1331-এর জায়গা আমরা লিখতে পারি 11-র কিউব, 11-র কিউব। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে 11/10 আর এদিকে এন। তো পরের লাইন আমরা বলতে পারি যে যেহেতু দুটি বেস, এই 11/10-এর বেস এবং 11/10-এর বেস দুটি সমান, তার জন্য এই কিউবটা এন এর কোনো না কোনো জায়গায় সমান হবে। আমরা এইভাবে লিখতে পারি, একদম ফ্রেশ জায়গা তোমাকে এইভাবে দেখাই, জাস্ট আ মিনিট। আমরা বলতে পারি 11/10-এর হোল কিউব সমান 11/10-এর এন। তার মানে নেক্সট লাইনে বলতে পারি এন সমান 3। এই 3টা কি ছিল, আমাদের টাইম বা বছর ছিল, 3 ইয়ার্স, ঠিক আছে। একটা খুব সুন্দর অঙ্ক দেবো, তারপর এই আজকের বিষয়টা শেষ করব। কিন্তু চক্রবৃদ্ধি সুদ আমাদের চলবে, ওকে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ একটি টাকার চক্রবৃদ্ধি সুদ 2 বছরে, বাংলা যারা লিখছো লিখে নাও, একটি টাকার চক্রবৃদ্ধি সুদ 2 বছরে হয়ে দাঁড়াচ্ছে কত, 1700 টাকা। কত হয়ে দাঁড়াচ্ছে, 1700 টাকা। অ্যাট দ্য রেট অফ, শতকরা কত, শতকরা অ্যাট দ্য রেট অফ 12.5%, 12.5%, ঠিক। তাহলে তোমাকে বলতে হবে এটা হচ্ছে পার অ্যানাম, প্রতি বছর। বলো তো আসল টাকাটি কত, ফাইন্ড দ্য সাম, আসল টাকাটি বলতে হবে কত টাকা, ঠিক আছে। আরেকবার বলে দিই, কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ একটি টাকার কত হচ্ছে, 1700 টাকা। বলতে হবে সে সুদের হার দেওয়া আছে 12.5%, তাহলে সে টাকাটি কত ছিল। অপশনে দেখে নিই, হুম, 6000, 6400, 6800, 6500। হোয়াট উইল বি দ্য আনসার? দেবে, চলো, অসুবিধা নেই। ভালো করে বোঝো, একটু আগে একটা অঙ্ক দেখছিলাম আমরা, যেখানে 1800 টাকার আমরা 10% সুদের একটা চক্রবৃদ্ধি সুদ বের করেছি। কিভাবে বের করেছি, যে এরকম একটা বক্স করেছিলাম, ঠিক। আর আমাদেরকে বলেছিল 1.5 বছরে, তাই না? আমাকে কথা বলেছিল 1.5 বছরে বলেছিল, 18 মাস বলেছে না, 1.5 বছরে।
তাহলে আমরা কি করলাম, 2800 টাকার 10% এখানে লিখেছিলাম। 2800 টাকার 10% কত হয়, 280 টাকা। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে এই জায়গাটা কত, ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে একই হবে, 280 টাকাই হবে। আমি যদি সরল সুদ বের করতে চাই, যে কোনো জিনিসের সরল সুদ প্রথম বছরে যা হয় সেকেন্ড বছরে একই হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ সেকেন্ড বছরে কিন্তু প্রথম বছরেরটা ইন্টারেস্টের উপরে, যে ইন্টারেস্টটা দাঁড়াচ্ছে সরল সুদ, ইন্টারেস্টের উপরে আরো 10% চাপালে সেকেন্ড বছরেরটা আসবে কত, 28। 280 টাকার কত হবে, 28 টাকা। তার মানে টোটাল চক্রবৃদ্ধি সুদ সেকেন্ড বছরে কত হচ্ছে, 208 টাকা এবং 28 টাকা, 308 টাকা। এটা কত আসবে, 308 টাকা হতো, তাই না? প্রথম বছরে 208 টাকা, এই 280 টাকা, ভেরি সরি, প্রথম বছরেও কত, প্রথম বছরে 280 টাকা, সেকেন্ড বছরের সুদ কত দাঁড়িয়েছিল, 308 টাকা। টোটাল সুদ যদি 2 বছরে বলে চক্রবৃদ্ধি সুদ, তাহলে বেরোতো কত, 588 টাকা। কত বেরোতো, 588 টাকা, ঠিক। কিন্তু অঙ্কটা ছিল যে 1.5 বছরে কত, তাহলে আমরা কি করেছিলাম, এই জায়গাটাকে অর্ধেক করে দিয়েছিলাম, কত, অর্ধেক করেছিলাম, ঠিক আছে। এবার এখানে চলে এসো, ভালো করে মেলাবে, আমি যেটা বলতে চাইছি একটু ভালো করে চেষ্টা করবে বোঝার। কোনো অসুবিধা হলে বলো, ঠিক আছে। আচ্ছা, কি কি ডেটা আছে আগে আমরা ফাইন্ড আউট করে নিই। ডেটা এখানে কি দিয়েছে, বলছে যে চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 1700 টাকা, ঠিক। টাইম কত দিয়েছে, এন এর মান, টি বা এন এর মান কত দিয়েছে, টি অথবা এন এর মান দিয়েছে 2 ইয়ার্স, 2 ইয়ার্স। রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12.5, 12.2%, ঠিক আছে। এবার আমরা একটু পেজটাকে উপরে নিয়ে যাই, দেখো আমি একটা বক্স করলাম, রীতিমতো আমি একটা বক্স করলাম, ঠিক। 2 ইয়ার্স বলেছে, তাহলে আমাকে এই 3টে বক্স করতে হবে এরকম, ঠিক আছে। আমার চক্রবৃদ্ধি সুদ কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ আমার 1700। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলছে 12.5%, কত বলছে, 12.5%, ঠিক আছে, কোনো ক্ষতি নেই। 12.5% যদি আমরা যাই, একটা জিনিস ভালো করে বোঝো তো, তার মানে এই জায়গা যা আসবে তার 12.5%, 12.5% এই জায়গা বসবে, এই জায়গাতে এখানে যা আসবে তার 12.5% এখানে আসবে, ঠিক। তো আমরা যদি এটাকে করি, কত আসবে, এটাকে যদি আমরা পার্সেন্টেজ সরাই, নর্মাল যদি নিয়ে যাই, কত হবে, 12 দুগুণে 24 আর 1 25, 25/2, ঠিক, 25/2। আচ্ছা, 25/2 আমি পার্সেন্টেজ সরালাম যেহেতু, তার জন্য নিচে 100 দিতে হবে। তো ফাইনালি কত আসবে, নিউমেরিক্যাল, আমার নিউমেরিক্যাল আসবে 25 একে 25 4, মানে 1/8, 1/8। রেশিওতে যদি বলা হয় 1/8, তার মানে এটি যদি ভালো করে বোঝে, 1/8 মানে এখানে যে অংশটা থাকবে, এই জায়গায় যে অংশটা থাকবে তার 1/8 ভাগ থাকবে এই জায়গায়, তার 1/8 ভাগ থাকবে এই জায়গায়। বা উল্টো যদি আমরা বলি, উল্টোটা বলি যে এখানে যদি 1 ভাগ হয়, এখানে যদি 1 ভাগ ধরি, তাহলে এখানে কত হবে, 8 ভাগ, এখানে কত হবে, 8 ভাগ। ভালো করে বোঝো, আরেকবার বোঝাই। তোমার কাছে 100 টাকা আছে, ভালো করে বোঝো, 100 টাকা আছে, তুমি কাউকে 1/5 ভাগ দিয়ে দিলে, তাহলে কত দিয়ে দিলে, 20 টাকা দিয়ে দিলে, 1/5 ভাগ কাউকে দিয়ে দিলে। আবার এটাকে 5 গুণ করলে তাহলে আবার আসল টাকায় যাওয়া যাবে। তো সেই একই, যদি এটি 1 ভাগ হয়, 20টি যদি 1 ভাগ হয়, তাহলে এর 5 ভাগ কত, 5 ভাগ হবে সে 100 টাকা। তো সেম 1/8 মানে হচ্ছে এটা যদি 1 ভাগ হয়, এখানে তো অল্প একটা টাকা আসবে, এই জায়গাতে একটা অল্প টাকা আসবে, তার জন্য আমি এখানে 1 ধরলাম। 1 ভাগ যদি হয়, তাহলে 8-এর 8 ভাগ কত হবে, উল্টা উপরেরটা কত হবে, 8 ভাগ হবে উপরেরটা, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এটা যদি 8 ভাগ হয়, তাহলে নিচেরটাও 8 হবে, ঠিক বললাম, নিচেরটাও 8 হবে। তাহলে সেই হিসাবে টোটাল কত হচ্ছে আমার, সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 16, আর এখানে 1 মিলিয়ে কত, 17।
তাহলে 17 আর আর কেন নিলাম, কারণ রেট অফ ইন্টারেস্ট আমরা নিচ্ছি তাই এখানে। তো রেট অফ ইন্টারেস্ট 17 আর অনুযায়ী আমাকে কত দিয়েছে, 1700 টাকা দিয়েছে। আমাদের চক্রবৃদ্ধি সুদ কত দিয়েছে, 1700 টাকা। তাহলে আর এর মান কত, আর এর মান সমান 17 দিয়ে ভাগ করলে কত, 100 টাকা। তো যেখানে 1 ভাগ আর আছে, এটা কত, এই রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী যাচ্ছি, এটা 1 ভাগের রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে 8 ভাগ রেট অফ ইন্টারেস্ট, মানে 8 গুণ, এটা হচ্ছে 8 গুণ, এই জায়গা হচ্ছে 8 গুণ, এই জায়গা হচ্ছে 8 গুণ। তাহলে 1 ভাগ যদি 100 টাকা হয়, তাহলে 8 ভাগ কত পাবো, 800 টাকা। ওপরে যদি 800 টাকা হয়, তাহলে নিচে কত, নিচেও 800 টাকা হবে, ঠিক। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে আমার, 1700 টাকা মিলে গেল, 1700 টাকা। এবার একটা জিনিস তুমি বলছো কি, কোনো অংশের কোনো একটি টাকা এক্স টাকার 12.5%, 12.5% যদি 800 হয়, তাহলে সেই টাকাটি কত, ডাইরেক্ট আমরা বের করতে পারবো কিভাবে, 800 গুণিত 100 বাই 12.5%, 12.5%, 12%-এর ওই 100 উপরে দিয়ে দিলাম আমরা, তাহলে 12.5 পার্সেন্টেজটাকে যে নিচে 100 আসছিল, ওই 100টা উপরে দিয়ে দিয়েছি আমরা। তাহলে কত আসছে, 12 দুগুণে 24, 1, 25/2, দুইটা উপরে চলে যাবে, কত আসবে 800। সেই টাকাটি হচ্ছে 800 গুণ 100, 100% টাকাটি, 100% টাকাটি হচ্ছে ইন্টু 2, আরেকটি 2 উপরে, আর নিচে কত 12। তো ফাইনালি কত আসছে, 12 দিয়ে যদি আমরা কাটি, তো এদিকে 2 দিয়ে আগে কাটো দেখি, 2 দিয়ে 6 বারে, আবার 2 দিয়ে 3 বারে যদি কাটা হয়, এই ভুল বলছি, কোন একটা জায়গায় ভুল হচ্ছে, 12 দুগুণে 24 আর 25, নিচে কত হবে, নিচে 25 হবে, নিচে কত হবে, নিচে হবে 25। জাস্ট আ মিনিট, ওপরে গেল 2, নিচে কত 25, তাহলে 25 কবারে কাটলো, 4 বারে। এবার এই পুরো জিনিসটা যদি তোমরা গুণ করো, কত হবে, 8 দুগুণি 4 দুগুণি 8, 8 8 64, 6400। সে টাকাটি কত ছিল, সেই টাকাটি ছিল আমার 6400 টাকা। দেখো উপরে অ্যান্সার দেওয়া আছে, এই যে 6400। স্যার 1700 প্লাস পি বলো কি কি আছে, ইকুয়াল 1700 কাল ব্র্যাকেট দিন পি প্লাস 1/8 8 8 পি প্লাস 1/r, এর হোল স্কয়ার 1/8 মানে পুরো হয়ে গেছে। এইটা এই জায়গাটাকে স্যার এটা কি পি স্কয়ার প্লাস 1/64 দেবো না, এই জায়গাটা এটা তুলে দিয়ে স্কয়ার রুট দিয়ে দেবো এইদিকে, না না, এটাকে আগে এই অঙ্কতে ওইরকম a প্লাস ফর্মুলা চলে আসবে ভাঙলে কিন্তু না, না। হ্যাঁ আমি এটাই বুঝতে পারছি না কারণ এইদিকে তো স্কয়ার নেই। স্যার এটা তো ওই অঙ্কটা স্যার, এটা ফর্মুলা না। মানে এটা কিভাবে বসাতে, হ্যাঁ 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 এই a প্লাস p প্লাস i তে বসাচ্ছ এটাকে, স্যার এটা তো পি, আসলটা তো আমাকে বলে দেয়নি, তা আমি আসল তো পি ধরবো, তার ফর্মুলা অনুযায়ী পি প্লাস স্যার 2 বছর তাই। তারপর স্কয়ারটা ওর উপরে কেন, না এই জায়গা চক্রবৃদ্ধির সুদ আমি যদি হিসেবে বসাই, ইন্টারেস্ট চক্রবৃদ্ধির সুদ আমার অ্যামাউন্ট সমান কত হবে, অ্যামাউন্ট সমান হবে p 1 প্লাস, হ্যাঁ স্যার অ্যামাউন্ট মানে তো স্যার আমি আমি আপনাকে বলছি অ্যামাউন্ট মানে তো হচ্ছে 1700 টাকা তোমার সুদ বলছে, তাহলে অ্যামাউন্ট হবে আসছি p ভেতরে থাকবে না, বাইরে থাকবে। তাহলে i সমান হচ্ছে আমাকে, না না আমি ভুল করেছি, হ্যাঁ হ্যাঁ পি বাইরে আসবে। এইভাবে বসাতে হবে, এইভাবে যদি না আমরা, না স্যার আমি বুঝতে পেরেছি আমার ভুল, পিটা বাইরে আসবে, হ্যাঁ হতে পারে, ঠিক আছে। এবার আর এর মানটা দেখো, আর এর মানটা কত দিয়েছে, 12.5%, তাই না, বসাও ওখানে 12.5% বসাও। তো 12% মানে 25/2, ঠিক আছে। চলো এই প্রসেসে একবার কমপ্লিট করি, তাহলে পি এই জায়গা 1 প্লাস আর এর মান কত, 25/2, 25/2 যদি হয় তাহলে 25 কত হবে, 200 হয়ে যাবে, নিচে 2 গুণ করলে 200, উপরে স্কয়ার ইকুয়াল টু পি প্লাস 1700। এটা লেন্দি হবে, তার জন্যই তোমাদেরকে ওটা শর্টকাট দেখাচ্ছিলাম, বাই দ্য ওয়ে ঠিক আছে, ওটাও শিখে নিচ্ছ তোমরা। তাহলে এদিকে কাটলে কত, 25 8 বারে কাটবো, 25 একে আর 25 200 যদি কাটা হয় তাহলে 8 বারে, ঠিক। 8 একে 8, উপরে কত 9, 9/8 দুবার লিখবো, p ইন্টু 9/8 দুবারে,
9 বা 81/64 লিখতে পারি আমরা, 9 81/8 64 লিখতে পারি, ইকুয়াল টু পি প্লাস 1700। ঠিক, এবার এগিয়ে চলো। তাহলে এই জায়গা আমি যদি মাইনাস করতে আনি তাহলে কত হবে, আমাদের এদিকে কত দাঁড়াবে, তাহলে হবে পি 81p বাই 64 লিখতে পারি মাইনাস পি ইকুয়াল টু 1700। ঠিক তো? তাহলে 64p থেকে যদি 81p বাদ দিই কত হবে, 81 থেকে 64 যদি বাদ যায় তাহলে 11 থেকে 4 মানে 4 বাদ গেলে কত, 7 4 11, 7, এদিকে কত রইল 7, 7 থেকে 6 গেল 11, এই 1, তাহলে 17p বাই 64 ইকুয়াল টু 1700। গট ইট? তাহলে 17 17 ক্যান্সেল, 100 হবে। তাহলে পি সমান কত, পি সমান হচ্ছে 6400। ক্লিয়ার?